নমস্কার বন্ধুরা, দাস কটন স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও আমি দেখাবো আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, ফুল প্রসেস দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই স্কলারশিপটা শুধু মাইনরিটিদের জন্য, যারা 50% নাম্বার পাবে মাইনরিটি, তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আমি ফুল প্রসেস আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনি ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইনে করতে পারবেন। খুব সহজেই অনলাইন প্রসেস দেখাবো। প্রথমে আমি এখানে ক্রোম ব্রাউজার খুলে নেব। ক্রোম ব্রাউজারে আমি লিখবো ঐক্যশ্রী স্কলারশিপ বলে দিয়ে এখানে প্রথম অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে যেটা অপশানটা আসবে এটা কেটে দেব। এখানে দেখতে পাবেন স্টুডেন্ট প্ল্যান, এটাতে ক্লিক করব। এখানে আপনি ফ্রেশার যা কিছু আছে সব কিছু করতে পারবেন। রেনুয়াল ফ্রেশার, আমি ফ্রেশারে ক্লিক করব। আপনার ডিস্ট্রিক্ট কী আছে সিলেক্ট করবেন, আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করব, দিয়ে ওকেতে ক্লিক করব। প্রথমে আপনার এখানে স্টেট দেখাবে, তারপর আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ব্লক সিলেক্ট করব, আপনি ব্লক সিলেক্ট করে নিচ্ছি। এরপর গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে নেবেন কি আছে। এরপর স্টুডেন্ট নেম বসিয়ে দিবেন, স্টুডেন্টের ফার্স্ট নেম মানে প্রথম নেমটা আপনি বসিয়ে দিবেন। এখানে আমি ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি। এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, লাস্ট নেম বসাবেন। মিডিল নেম না থাকলে লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপর বাবার নাম আপনি বসিয়ে দিবেন। এখানে বাবার নাম বসিয়ে দিচ্ছি। এরপর মায়ের নাম বসাবেন, মায়ের নাম বসিয়ে দিবেন। মায়ের নাম বসিয়ে দিচ্ছি। এরপর আপনার জেন্ডার কি আছে বসিয়ে দিবেন, মেল ফিমেল কি আছে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়েছি। এরপর এটা আপনার হচ্ছে ইসলাম করে দিবেন, মুসলিম হলে ইসলাম। এরপর আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ বসিয়ে দিবেন। এই ঘরটাতে ক্লিক করে আমি বসিয়ে দিচ্ছি। ইয়ার, মান্থ, ডেট। এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, মোবাইল নাম্বার মাস্ট দিতে হবে। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে বসাতেই হবে। আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। একবার চেক করে নেবেন মোবাইল নাম্বারটা ঠিকঠাক আছে নাকি। এরপর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার ভালো করে দেখে বসিয়ে দিবেন, চেক করে। অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আরেকবার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিবেন, রি-এন্ট্রি করে আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে চেক করে নেবেন ঠিক আছে নাকি। এরপর আইএফসি কোড বসাতে হবে। আইএফসি কোড আপনি এখানে বসিয়ে দেবেন। আমি আইএফসি কোড বসিয়ে দিচ্ছি। অটোমেটিক এখানে ব্রাঞ্চ চলে আসবে। এবার আপনার অ্যাকাউন্ট আমার নিজের অ্যাকাউন্ট না বাবার অ্যাকাউন্ট, মায়ের নাম, বাচ্চার করছেন, যদি নিজের অ্যাকাউন্ট হয় সেলফ করবেন। এখানে সব কিছু দেখতে পারবেন, সব কিছু ঠিকঠাক আছে নাকি একবার চেক করে নেবেন। আমি চেক করে নিচ্ছি। এরপর ক্যাপচার কোড আপনি এখানে বসিয়ে দেবেন। আমি ক্যাপচার কোড এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অ্যান্ড প্রসিড দিলে প্লিজ ওয়েট দেখাবে, অপেক্ষা করবেন। এইরকম একটা পপ আপ খুলবে, আপনি এখানে এডিট করলে ডান দিকে এডিট করতে পারবেন। এবার এখানে আমি ব্লক সিলেক্ট করছি। তারপর আপনার কারেন্ট ইনস্টিটিউট মানে কোন ইনস্টিটিউটের মাধ্যমে আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার কোর্স কি কোর্স চলছে, কারেন্ট কোর্স মানে এখন কি কোন ক্লাসে আপনি ভর্তি হয়েছেন সেই কোর্সটা বসিয়ে দেবেন। তারপর বাংলা শিক্ষা আইডি আপনার মাস্ট বসাতে হবে। আপনার আইডি কার্ডে বা স্কুল থেকে দেবে বাংলা শিক্ষা আইডি, স্টার মার্ক দেওয়া আছে, ওটাতে আপনার বসাতেই হবে, না হলে ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি বাংলা শিক্ষার আইডি বসিয়ে দিচ্ছি কাস্টমারের। এরপর হচ্ছে আপনি কি পাস করেছেন, লাস্ট এক্সাম পাস আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে লাস্ট এক্সাম পাস, কোন ক্লাস থেকে আপনি পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে দিবেন। নেম অফ দ্য বোর্ড আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি বোর্ড। এরপর হচ্ছে
আপনি কোন মানে পাসিং ইয়ার কোন সালে পাস করেছেন, উত্তীর্ণ হয়েছেন, সেই পাসিং ইয়ারটা বসিয়ে দেবেন। পাসিং ইয়ারটা বসিয়ে দিচ্ছি। মার্কশিটে আপনার পাসিং ইয়ারটা থাকবে, মার্কশিটটা দেখে নেবেন। এরপর হচ্ছে কত পার্সেন্ট আপনি পেয়েছেন সেটা বসাবেন আপনি। মিনিমাম 50% আপনাকে বসাতে হবে, না হলে হবে না। পার্সেন্টেজ বসিয়ে দিচ্ছি। এরপর অ্যানুয়াল ইনকাম, আপনার ইনকাম সার্টিফিকেট আপনি অঞ্চল থেকে বের করে নিয়ে আসবেন। ইনকাম সার্টিফিকেটে আপনার হচ্ছে অ্যানুয়াল ইনকাম কত আছে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। মানে 12 মাসে আপনার কত অ্যানুয়াল ইনকাম সেটা বসিয়ে দিবেন মান্থলি হিসাব করে। এরপর আপনাকে হচ্ছে ইমেল আইডি দেওয়ার দরকার নেই, সব কিছু একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেখে নিয়েছি। এরপর পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, নাম 0@ বা নাম 123 এইরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। নামের প্রথম অক্ষরটা আপনি ক্যাপিটাল করে নেবেন। আমি বসিয়ে দিচ্ছি। আবার কনফার্ম পাসওয়ার্ডটা করব, দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে। এখানে এডিট করলে করতে পারবেন কোনো ভুল থাকলে। এরপর সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এরকম পেজ একটা খুলবে। আপনি এখানে অ্যাপ্লিকেশান আইডিটা এটা কপি করে নেবেন বা লিখে রেখে দেবেন, যেটা খুশি। আমি কপি করে নিচ্ছি, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করছি। এরপর এখানে অ্যাপ্লিকেশান নামটা কপি করেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এরপর ইয়ার তো আপনার থাকবে অটোমেটিক, আপনি এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি। তারপর লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। এইরকম একটা পপ আপ খুলবে। এবার যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইলে ওটিপি যাবে, আপনার ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন কাস্টমারের। এরপর হচ্ছে ক্যাপচার কোডটা বসিয়ে দিবেন। আমি ক্যাপচার কোড বসিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দিলে এই প্রথম অপশানে এরকম ফর্ম খুলবে, আপনি বেসিক ইনফরমেশান এটাতে ক্লিক করবেন। এরপর আমরা ইমেল আইডি দেওয়ার দরকার নেই, আপনি এটা চেক করবেন যে ঘরগুলো খালি আছে সেটা ফিল আপ করতে হবে। কাস্টটা বসিয়ে দিবেন, আপনার কি কাস্ট আছে, জেনারেল, ওবিসি, এসসি কী আছে বসিয়ে দিবেন। এরপর ম্যারিটিয়াল, আনম্যারিড না ম্যারিড এটা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার গার্ডিয়ান নেম কী হবে, বাবা মা কে হবে, যেটা হবে আপনি সেটা বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। চেক করে নিয়েছি ঠিকঠাক আছে। এরপর আপনার ব্লক নারায়ণগড় ঠিক আছে। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, ভিলেজ পোস্ট বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি ভিলেজ পোস্ট। এরপর হচ্ছে পোস্ট অফিস কি আছে আপনার বসিয়ে দেবেন, আমি পোস্ট অফিস বসিয়ে দিচ্ছি। এরপর পুলিশ স্টেশন বসিয়ে দেবেন, আমি পুলিশ স্টেশন বসিয়ে দিচ্ছি। এরপর পিনকোড বসিয়ে দিবেন, পিনকোড যেটা আছে বসিয়ে দিবেন। এবার আপনার এটা পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই যদি থাকে তাহলে আপনি এই সেমের ঘরে ক্লিক করবেন, না হলে আলাদা থাকলে আলাদা বসবেন। আমি সেমের ঘরে ক্লিক করে দিয়েছি। এরপর বাংলা শিক্ষা আইডি দেখাবে, আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন সঠিকভাবে দেখে। আধার নাম্বারটা আবার কনফার্ম আধার নাম্বার করবেন, আবার একবার দিয়ে দিবেন আধার নাম্বারটা। আপনি কোনো কেন্দ্র সরকারি আবেদন করেছেন নাকি কোনো সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছেন, এটা নই করবেন, ইয়েস করবেন না। সব কিছু দেখে নিয়ে ঘরটাতে ক্লিক করবেন, দিয়ে সাবমিট প্রসিডে ক্লিক করবেন। এইরকম পপ আপ খুলবে। তারপর আপনি এখানটায় আপনার ইনস্টিটিউট আগে যেখান থেকে উত্তীর্ণ হয়েছে সেটা যদি সেম থাকে তাহলে এই ঘরটায় ক্লিক করবেন, না হলে এখানে আগে যে স্কুলে পড়েছেন তার স্কুলের নামটা বসাবেন। এটা সেম আছে তাহলে আমি সেম বসিয়ে দিচ্ছি ক্লিক করে। পার্সেন্টেজ সব কিছু দেখে নেবেন। এরপর হচ্ছে আপনি কোন হোস্টেলে আছেন নাকি সেটা বসিয়ে দেবেন, হোস্টেলে যদি না থাকেন তাহলে না। তারপর বোর্ডটা বসিয়ে দিবেন, বোর্ড কি আছে। তারপর এটা 1 ইয়ারের কোর্স, 1 ইয়ার বসিয়ে দিবেন, 1 বছরের কোর্স, দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন।
এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে, অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে নেবেন ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাক যদি আছে তাহলে এই ঘরটাতে ক্লিক করবেন। সব কিছু দেখে নিয়েছি, ঠিকঠাকই আছে দিয়ে পজিটিভ ক্লিক করে ওকে করবেন। লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। এইরকম পপ আপ খুলবে, আপনি এখানে সবকিছু চেক করে নিতে পারবেন সবকিছু ঠিকঠাক আছে নাকি। আমি দেখে নিয়েছি সবকিছু ঠিক আছে। এরপরে এই 3টা ঘরে টিক করব, দিয়ে এখানে লক করে নেব। লক হয়ে গেলে আপনার আর আমি এডিট করতে পারবেন না, দিয়ে ওকেতে ক্লিক করব। একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। হ্যাঁ, দিয়ে আবার ওকেতে ক্লিক করবেন। আপনার এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন দেখাবে, অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। দুটা দিয়ে দিবেন, একটা বাড়িতে রাখবে আর একটা জমা দেবে রিনিউয়াল করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।